হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডব্লিউপি গাইড। তো অন্যদিন তোমাদের জন্য 10টা কোয়েশ্চেনের একটা করে প্র্যাকটিস সেট থাকে। তো আজকে যেই সেটটা আছে সেটাতে আমরা 20টা কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং এই কোয়েশ্চেনের যেই ডিফিকাল্টি লেভেল আছে সেইটা অন্যগুলোর থেকে একটু বেশি কঠিন। তো যাই হোক, যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা যতটা ইম্পর্ট্যান্ট ঠিক ততটা ইম্পর্ট্যান্টই তোমার এসআই বা মিসলেনিয়াস যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য। ক্লিয়ার? তো যাই হোক, তোমাদের সময় নষ্ট না করে চলো শুরু করি। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ ড্যাশ আর্লিয়ার ইউ উড হ্যাভ কট দ্য বাস। তো এই প্রথম যেই বাক্যটা রয়েছে, প্রথম বাক্যটাই কিন্তু একটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত 3টে প্রকারভেদ হয়। কি কি প্রকারভেদ হয় সেটা আমি একটু বলে দিই তোমাদের, ছোট্ট একটা জিনিস। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। গঠনটা হয় এমন যে প্রথম গঠনটা হ্যাড প্লাস V3 যদি থাকে তার সঙ্গে তোমার হয় উড, হ্যাভ, উড প্লাস হ্যাভ প্লাস V3। দ্বিতীয় নিয়মটায় আসছে সাবজেক্ট প্লাস V2, তার সঙ্গে তোমার হবে উড প্লাস V3। আর থার্ড নিয়ম যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, এর সঙ্গে হয় হচ্ছে উইল প্লাস V1। ক্লিয়ার? এই 3টে ধরনেরই সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স আমরা জেনে আসি। ঠিক আছে? এবার দেখো তুমি এই যে কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেনটা কোন নিয়মের মধ্যে আসছে দেখো। পরের পার্টটায় কি আছে? উড হ্যাভ কট মানে V3। তো উড হ্যাভ V3 মানে এই পার্টটা। তাহলে ফার্স্ট পার্টটা কীরকম হবে? হ্যাড প্লাস V3 ইফ ইউ হ্যাড লেফট। অপশান এ কিন্তু অ্যান্সার। ওকে, পরেরটায় চলে যাই। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রিকারিয়াস। তো প্রিকারিয়াস শব্দের অর্থ সাধারণত ডেঞ্জারাস বা যেটি সেফ নয়। ঠিক আছে? সেফ ঠিক প্রিকারিয়াসের অ্যান্টোনিম হয়ে যাবে। আর তোমার ডেঞ্জারাস শব্দটা কিন্তু প্রিকারিয়াসের সিনোনিম। পরেরটা দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কারেক্টলি স্পেলড কীভাবে হচ্ছে? তোমার এই স্পেলিং যেই জিনিসটা আছে না, এই স্পেলিং জিনিসটা মেনলি নির্ভর করে আমাদের সিলেবেল যেটা আছে। ঠিক আছে? বা বাংলায় আমরা বলি দল। সবগুলো যে এই দলের ওপর নির্ভর করেই চলে আসবে, হয়ে যাবে, সেটা কিন্তু নয়। কিন্তু 90% অফ টাইমস কিন্তু আমাদের এই দলটা যদি আমরা ঠিকঠাক করে ভাঙতে পারি বা আমাদের ইংলিশে যে সিলেবেলস আছে সেই সিলেবেলস সম্বন্ধে যদি সম্যক জ্ঞান থাকে তাহলে দেখবে তোমাদের কিন্তু এই স্পেলিং নিয়ে কিন্তু কোনো সমস্যা আসছে না। যাই হোক, এখানে কারেক্টলি স্পেলিং যেটা হবে মিসচিভাস, MISCHIEVOUS। অপশান এটাই কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো মিসচিভিয়াস আছে এখানে। ঠিক আছে? তুমি যদি এরকমভাবে কখনো উচ্চারণ করো যে মিসচিভিয়াস, তাহলে কিন্তু তুমি এটাতে দাগিয়ে আসবে এবং এটা কিন্তু তোমার ভুল উত্তর হয়ে যাবে এবং তোমার নেগেটিভ চলে আসবে। ঠিক আছে? যাই হোক, তো দেরি না করে চলো পরেরটাই চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ইনসিস্টেড ড্যাশ গোয়িং টু দ্য পার্টি ডেসপাইট ফিলিং আনওয়েল। তো যাই হোক, এটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। ইনসিস্টেডের পরে সাধারণত অন বসে। তো অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রোফাউন্ড। প্রোফাউন্ড মানে কি বলো তো? যার যে কোনো গভীর বা তোমার অনেক মানে বিশাল একটা নলেজ থাকে, তখন আমরা তাদের বলি প্রোফাউন্ড নলেজ হোল্ডার। ঠিক আছে? কিন্তু এখানে চাইছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ঠিক আছে? সরি, বানান ভুল হয়ে যাচ্ছে, বিপরীত শব্দ। তো প্রোফাউন্ডের বিপরীত শব্দ হচ্ছে, এটা ভাষা জ্ঞান যার আছে, অর্থাৎ সুপারফিশিয়াল। অপশান সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটাই কিন্তু অ্যান্টোনিম। এবার যদি সিনোনিম চাইতো তখন কিন্তু অপশান এ হয়ে যেত। ক্লিয়ার? তাহলে অ্যান্টোনিম কোনটা? অপশান সি, সুপারফিশিয়াল। পরের প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য রিপোর্ট মাস্ট ড্যাশ বিফোর ইট ইজ সাবমিটেড। তো এই যে বাক্যটা আছে, এই বাক্যটা কিন্তু একটু ট্রিকি বাক্য। দেখো, আমরা এই মাস্টের ব্যবহারটা করি কখন? মাস্ট হচ্ছে একটা মোডাল। ঠিক আছে? তো যদি আমি লিখি আই মাস্ট ডু ইট, ভেরি গুড। তো দেখো, মাস্ট দিয়ে আমি যখন বাক্য লিখছি
তার আগে দেখো একটা সাবজেক্ট আছে, তাই না? এই সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে একটা অ্যানিমেটেড সাবজেক্ট এবং এই সাবজেক্ট নিজেই কোনো কাজ করতে পারে। যেহেতু এই সাবজেক্ট কোনো কাজ করতে পারে, তাহলে তার জন্য দেখো এই বাক্যটা কি আছে? অ্যাক্টিভ ভয়েসের বাক্য আছে, অ্যাক্টিভ ভয়েস। বেশ ভালো কথা। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা অ্যানিমেটেড সাবজেক্ট পাই কোনো বাক্যে, বা এমন একটি সাবজেক্ট যেই সাবজেক্ট নিজে কাজ করতে পারে, নিজে কাজ করতে পারে, তো সেক্ষেত্রে আমাদের বাক্যগুলো কিন্তু যদি সাবজেক্টের জায়গাতেই থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বাক্যগুলো অ্যাক্টিভ ভয়েসের আসছে। আর যদি ব্যাপারটা ঠিক উল্টো হয়, যে এমন একটা, অর্থাৎ আমরা এই বাক্যটা প্রথম যেই সাবজেক্ট আছে দ্য রিপোর্ট, এই রিপোর্ট সাবজেক্ট যেহেতু নিজে অ্যানিমেটেড নয় বা নিজে কোনো কাজ করতে পারে না নিজে নিজে, সেই জন্য আমরা বুঝে নিচ্ছি এটা একটি ইনঅ্যানিমেটেড সাবজেক্ট। সেই জন্য কি হচ্ছে, এই যে বাক্যটা, সেই জন্য কিন্তু আমরা অবশ্যই প্যাসিভ হিসাবেই কাজ করতে হবে, কারণ যেহেতু রিপোর্ট নিজে কোনো কাজ করতে পারে না, তার মানে রিপোর্ট করাতে হয়, সেই জন্য রিপোর্টটা কিন্তু সাবজেক্ট হিসাবে না, এখানে অবজেক্ট হিসাবে আছে। আর কোনো অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় বসে, তখন কি হয়? আসলে তখন হয় আমাদের ভয়েস চেঞ্জ, ঠিক আছে? তার মানে অবজেক্টের জায়গায় সাবজেক্ট এবং সাবজেক্টের জায়গায় অবজেক্ট যখন আসে, তখন কি হয়? আমাদের ভয়েস চেঞ্জ হয়। তো যাই হোক, আমি আগের দিন বলছিলাম অন্য ভিডিওটিতে যে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জে সবসময় কিন্তু আমরা V3 ব্যবহার করি, ঠিক আছে? তাহলে কি দ্য রিপোর্ট মাস্ট বি রিভিউড, মাস্ট, শুধু মাস্ট দিলে কিন্তু হবে না। যদি আমি এটা অ্যাক্টিভ ভয়েস থাকতো তাহলে আই মাস্ট ডু ইট, এটা কিন্তু ঠিক ছিল, আই মাস্ট ডু ইট। কিন্তু এটা যখনই আমি প্যাসিভে আনবো, তখন কিন্তু হয়ে যাবে ইট মাস্ট বি ডান। তো দেখো মাস্টের পরে একটা বি আসছে, ঠিক আছে? ঠিক সেই রকমভাবেই দ্য রিপোর্ট মাস্ট রিভিউড, না মাস্ট বি রিভিউড, অপশান সি যেটা আছে, অপশান সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে চলে যাই। স্পট দ্য গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স, দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন দ্য কম্পিটিশন হ্যাভ ইনক্রিজড সিগনিফিক্যান্টলি। তো যাই হোক, আমাদের যতগুলো কারেকশান আসে বা এরর ডিটেকশান যত আসে, বেশিরভাগ এরর ডিটেকশানের মেইন মাথা থাকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? বা সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে এগ্রিমেন্ট যেগুলো আছে সেই এগ্রিমেন্টের ওপর। আর সেই মেইন এগ্রিমেন্টের বেসিস থাকে হচ্ছে তোমার যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টের নাম্বার, সেই সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, ঠিক আছে? এইটা নিয়েই কিন্তু বেশিরভাগ আমাদের গণ্ডগোলটা হয়। কীরকম গণ্ডগোল? দেখো, দ্য নাম্বার অফ পার্টিসিপ্যান্টস রয়েছে, এই পার্টিসিপ্যান্টস যখনই আমরা দেখব, পার্টিসিপ্যান্টস শব্দটি যেহেতু প্লুরাল, সেই জন্য ভেবে নেব আমি পুরো সাবজেক্টটাই প্লুরাল, মানে বেশিরভাগ যারা ভাবে, সেই জন্য হ্যাভটা এখানে জাস্টিফাইড। কিন্তু আসলে কিন্তু তাই তো হচ্ছে না, তাই তো? তাহলে কি হচ্ছে? আসল সাবজেক্টটা হচ্ছে দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস, পুরোটা, ঠিক আছে? এই পুরোটা যেহেতু তোমার সাবজেক্ট, সেই জন্যই পুরোটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। যেহেতু সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সিঙ্গুলার নাম্বারের সঙ্গে সিঙ্গুলার ভার্বই হবে। কিন্তু এখানে দেখো প্লুরাল ভার্ব হ্যাভ আছে, কিন্তু হওয়ার কথা ছিল কি এখানে হ্যাজ। তার মানে ভুল কোনটা আছে? এই পার্টটাই কিন্তু ভুল আছে। ক্লিয়ার? তাহলে দ্য নাম্বার অফ এই হ্যাভ ইনক্রিজড, এই পার্টটাই কিন্তু আমাদের এরর আছে। যাই হোক, এখানে আরও একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা একটু তোমাদের বলে দিই, যে সাবজেক্ট খুঁজে পাবো কীভাবে। সাবজেক্ট খুঁজে পাওয়ার উপায় কী? সাবজেক্ট খুঁজে পাওয়ার উপায় হচ্ছে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করা। কাকে কে দিয়ে প্রশ্ন করব? ভার্বকে। তাহলে এখানে ভার্ব কে আছে? ভার্ব দেখো ইনক্রিজড, কে ইনক্রিজড হয়েছে বা কারা ইনক্রিজড হয়েছে, দেখো তখন উত্তরটা আসবে দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস। এই পুরোটাই কিন্তু তোমার অ্যান্সার হিসেবে আসবে, দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস পুরোটাই। ক্লিয়ার? পরের প্রশ্নটাই চলে যাই। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ফ্রেজ উইথ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল। তো এটা আমরা জানি সব্যসাচী, যেটা অ্যাম্বিডেক্সচারাস, অপশান এ অ্যান্সার। পরের প্রশ্নটায় চলে যাই। চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ইজ ড্যাশ ইউরোপিয়ান সায়েন্টিস্ট ওয়ার্কিং অন আ রিনিউয়েবল এনার্জি। তো এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, ইউরোপিয়ানের আগে এ বসে, অ্যান বসে না। এবার এটা কেন বসে না, তোমাদের সবার একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? তোমরা জানো যে এ ই আই ও ইউ যেটা আছে, সেই এ ই আই ও ইউর পরে অ্যান বসে,
পড়ে না, এর আগে বসে অ্যান, এবং এই আই ও ইউ না থাকলে সেখানে বসে এ। আসলে ব্যাপারটা সেরকম হয় না, আসলে ব্যাপারটা হয় হচ্ছে সাউন্ড, ঠিক আছে, বা ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি, স্বরধ্বনির ওপর ভিত্তি করেই কিন্তু তোমার এই এ বা অ্যান বসে। যেখানে স্বরধ্বনি পাওয়া যায় সেখানে অ্যান বসে তার আগে, এবং যেখানে ব্যঞ্জন ধ্বনি পাওয়া যায় তারপরে কিন্তু আমাদের এ বসে। ক্লিয়ার? পরের প্রশ্নটা চলে যাই। দেখো, নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস। তো নিদার নট এইটা যেই একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা কিন্তু সবসময় যে ক্লোজ সাবজেক্ট যেটা থাকে বা ক্লোজ ওয়ার্ড যেটা থাকে সেটার উপর ভিত্তি করেই বসে। তো নিদার নট থাকলে দেখো, নিদার দ্য টিচার, এই টিচারের পরে যদি কোনো একটা ব্ল্যাঙ্ক থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু টিচার যেহেতু সিঙ্গুলার, তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব যেমন ইজ অথবা হ্যাজ বসতো, ঠিক আছে। কিন্তু যেহেতু স্টুডেন্টসের পরে ব্ল্যাঙ্কটা আছে, সেই জন্য কিন্তু এখানে আরও হতে পারে, ওয়ারও হতে পারে, ঠিক আছে। নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ড্যাশ আর অ্যাওয়্যার অফ দ্য নোটিস হবে, ঠিক আছে। এখানে ওয়্যার দিলেও ঠিক হবে, কিন্তু আর বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা, মেনলি তোমাদের প্লুরাল একটা ভার্ব বসাতে হবে। এখানে দুটোই যেহেতু দেওয়া রয়েছে, পরীক্ষার সময় কিন্তু তোমাদের এরকম দুটো থাকবে না। ক্লিয়ার? পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম বার্ন দ্য মিডনাইট অয়েল। তো বার্ন দ্য মিডনাইট অয়েলের সঠিক মানে যেটা, ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, বা রাত্রেবেলা অনেক রাত জেগে জেগে কাজ করা। আচ্ছা, ধরো তোমাদের ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট এই অপশানটা দেওয়া থাকলো না, তাহলে উত্তর তোমাদের কি হবে? তখন তোমাদের পরীক্ষায় উত্তর কি হবে? তোমরা যখন ইডিয়াম করতে যাও, তখন ইডিয়ামের জন্য কিন্তু তোমাদের একটা মানে চিন্তাধারা থাকে যে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে যাব। আসলে কিন্তু ব্যাপারটা সেটা না। ইডিয়াম মানে হচ্ছে বাগধারা। বাগধারা যখনই তোমার অর্থ মানে মোটামুটি কাছাকাছি অর্থ প্রকাশ করবে, তখনই তোমাকে সেই বাগধারাটাই কিন্তু নিতে হবে। তো এখানে যদি মানে হার্ড ওয়ার্ক থাকতো, হার্ড ওয়ার্ক, এই যেটা ছিল তোমার যে ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, এটা না থেকে যদি তোমার হার্ড ওয়ার্ক থাকতো, তাহলে কি সেটা তুমি দাগাতে না? তাহলে কিন্তু হার্ড ওয়ার্কটাই কিন্তু ঠিক উত্তর হতো। ক্লিয়ার? এইটাই হচ্ছে মেনলি বলার ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পরের প্রশ্নটায় চলে যাই। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই ড্যাশ দিস বুক সিন্স মর্নিং বাট আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট। তো দেখো, এই যে বাক্যটা আছে, এই বাক্যতে কিন্তু দুটো ধরনের সেন্স আমরা পাচ্ছি। দেখো, সিন্স মর্নিং মানে হচ্ছে সকাল থেকে, সকাল থেকে, তার মানে কি, দেখো পাস্ট বা অতীতে কোনো একটা কাজের শুরু হয়েছে, ঠিক আছে। কিন্তু যখন বলছে আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট, মানে কি, সেটা এখনও কিন্তু চলছে। তো কোনো কাজ অতীতে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, কিন্তু এখনও কন্টিনিউ করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে তার গঠনটা কেমন ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো ঠিক সেই রকমভাবেই দেখো অপশান বিটা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? পরের প্রশ্নটা আমরা চলে যাই। স্পট দ্য গ্রামাটিক্যাল এরার, নিদার অফ দ্য টু ব্রাদার্স ওয়্যার ইন্টারেস্টেড ইন টেকিং ওভার দ্য ফ্যামিলি বিজনেস। তো আগেরটা যেমন আমরা করলাম যে কই গেল, নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, ঠিক সেই রকমভাবেই দেখো এখানে আছে নিদার অফ দ্য টু ব্রাদার্স। তো নিদার নর, ঠিক আছে, এইটা যদি থাকে তাহলে কিন্তু আমার ক্লোজ সাবজেক্ট যেটা থাকবে সেটার অনুযায়ী হচ্ছে। কিন্তু যখন আমি নিদার অফ দ্য টু ব্রাদার্স থাকছে, এই অফ দ্য এই যেই দুটো তোমার প্রিপোজিশন বলতে পারো, এই প্রিপোজিশন দুটো যখন একসাথে বসে, তখন এদের কাজ হয় কিন্তু ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট বা ভেঙে দেওয়া, ঠিক আছে, ভেঙে দেওয়া। কেমন ভেঙে দিচ্ছে এরা? দেখো, নিদার অফ দ্য টু ব্রাদার্স, এখানে টু ব্রাদার্সের কথা বলা আছে, টু ব্রাদার্স একটা দুটো ব্রাদার একসঙ্গে আছে। ঠিক তার আগে যখনই অফ দ্য বসে যাচ্ছে,
তখন কিন্তু এই ভাইয়েরা ভেঙে যাচ্ছে, ভেঙে দুজন আলাদা আলাদা এন্টিটি হয়ে যাচ্ছে, এখানে একজন এখানে একজন। এবং সেক্ষেত্রে কিন্তু আমি ওয়্যার যদি বসাই তাহলে কিন্তু সেটা ভুল হবে, যেহেতু ভেঙে দিচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে, সেই জন্য কিন্তু আমি নিদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ হবে কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে এই বাক্যটা যদি ভুল কোথায় আছে বলতে হয়, তাহলে ওয়্যার ইন্টারেস্টেড এই পার্টটাই কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন আমরা চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ড্যাশ আনফরচুন সার্কামস্ট্যান্সেস। তো পোস্টপন্ড হয় কোনো একটা কারণে, এবং সেই কারণকে আমরা ডিউ টু বলি, বিকজ না কিন্তু। মিটিং ওয়াজ পোস্টপন্ড বিকজ আনফরচুন সার্কামস্ট্যান্সেস এমন কিন্তু হয় না, ডিউ টু আনফরচুন সার্কামস্ট্যান্সেস হয়। পরের প্রশ্নে চলে যাই। রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ উইথ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড এক্সামিনেশন অফ এ ডেড বডি টু ডিটারমাইন দ্য কজ অফ ডেথ। এটা কিন্তু আমাদের অটোপসি, পোস্টমর্টেম নয়, ঠিক আছে। পোস্টমর্টেম নয়, পোস্টমর্টেম মানে আলাদা। পোস্ট মানে পরে, আর মর্টেম মানে হচ্ছে মৃত্যু, ঠিক আছে। মৃত্যুর পরে যদি কোনো আঘাত লাগে তখন সেগুলোকে আমরা বলা হয় পোস্টমর্টেম, তোমার ওটাকে ইনজুরি বলে, ঠিক আছে, পোস্টমর্টেম ইনজুরি বলে। তাহলে যখন কোনো একটা এক্সামিনেশন করা হয় কি কোনো মৃত্যুর কজ খোঁজার জন্য, সেটাকে কিন্তু অটোপসি বলা হয়, পোস্টমর্টেম বলা হয় না। ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন বলছে এখানে। হি ইজ এলিজেবল, এলিজেবলের পরে ফর হয় আমরা সাধারণত, ইন টু উইথ কোনোটাই হয় না। ক্লিয়ার? পরেরটা বলছে দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তো এখানে দেখো পোলাইটলি বলে আছে, তো আমি সাধারণত বলেই রেখেছি যে এল ওয়াই লাস্টে থাকলে সেটা আমরা জেনারেলি অ্যাডভার্ব হিসাবেই ধরি। কিন্তু এখানে আমরা দেখো ডাবল চেক করবো। ডাবল চেকটা আমরা কীভাবে করবো দেখো, যে আমরা বলেছিলাম যে অ্যাডভার্ব যেই জিনিসটা আছে, অ্যাডভার্ব জিনিসটা কী করে, এই অ্যাডভার্ব জিনিসটা কোয়ালিফাই করে। আগের দিনের যেই ভিডিওসগুলো আছে সেই ভিডিওসগুলো ভালো করে দেখলে তোমরা কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে। অ্যাডভার্ব কী করে, কোয়ালিফাই করে, কাকে করে, ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, এবং এ অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। কোয়ালিফাই করা মানে কি সেটাও কিন্তু আগের একটা ভিডিওতেই দেওয়া আছে। ক্লিয়ার? একটু দেখে নিও তোমরা। তো যাই হোক, দেখো এখানে পোলাইটলি বলছে, শি স্পোক ভেরি পোলাইটলি, তার মানে সে খুব নম্রভাবে কথা বলেছে। তো এখানে দেখো কাজ কোনটা, স্পোক বা কথা বলা, তাহলে স্পোকটা কি এখানে ভার্ব, তাই তো। স্পোকটা কি, স্পোকটা হচ্ছে একটা ভার্ব। তো কেমনভাবে কথা বলেছে, অনেক নম্রভাবে। এই এই যেই ভার্বটা আছে, এই ভার্বটার সম্বন্ধে দেখো আরও বেশি তথ্য দিচ্ছে এই পোলাইটলি শব্দটা, তাই না। সেই জন্য এই পোলাইটলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব হিসাবে এখানে বসে আছে। পরের প্রশ্নে চলে যাই। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ট্রাইড টু ড্যাশ দ্য টেনশন উইথ এ জোক। তো ডিজলভ মানে একদম পুরো শেষ করে দেওয়া, ডিজলভ তো হবে না। রিজলভ মানে কোনো কিছু ঠিক করা বা কোনো একটা সমস্যা, সেই সমস্যাটা সর্ট আউট করা, সেটা হচ্ছে রিজলভ। তো ডিফিউজ মানে ফিউজটাকে, তোমার যে ফিউজ থাকে, এই ফিউজ তার, সেই ফিউজটাকে মানে খুলে দেওয়া, ঠিক আছে। আর বাকি থাকলো ডিফিউজ। এই ডিফিউজ মানে হচ্ছে কোনো কিছু হালকা করে তোলা, হালকা করে তোলা। ঠিক সেই রকমভাবে হি ট্রাইড টু ডিফিউজ দ্য টেনশন উইথ এ জোক। তো যেই টেনশনটা ছিল সেই টেনশনটাকে হালকা করে তুলতে চাইলো কি একটা জোকের মাধ্যমে, জোক বা মজাদার চুটকি। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। তো অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট মানে সঙ্গে সঙ্গে বা উইদাউট ডিলে, অপশান এ অ্যান্সার। আফটার এ লং টাইম নয়, উইদাউট হেজিটেশন নয়, আফটার রিপিটেড রিকোয়েস্টসও নয়। লাস্টের কোয়েশ্চেনটা, চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইউর মিস্টেক্স। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে। তো একটা জিনিস দেখবে, এই যেই ফ্রেজটুকু আছে, কি ফ্রেজ, ইট ইজ হাই টাইম, এই ইট ইজ হাই টাইম যেখানেই থাকবে তারপরে সবসময় V3 হবে। তারপরে কি, সবসময় V3, এটা একটা ফ্রেজ হিসাবে ধরে নেবে। ইট ইজ হাই টাইম, এরপরে সবসময় V3। ক্লিয়ার? তো দেখো এখানে V3 কোথায় আছে, ইট ইজ হাই টাইম ইউ অ্যাডমিটেড, অপশান বি। অপশান বিটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার নিয়ম। যাই হোক, তোমরা 20টা প্রশ্ন অবধি আমাকে সহ্য করলে, থ্যাংক ইউ তার জন্য।
যদি তোমাদের হেল্প হয় তাহলে একটা লাইক বা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে আমারও।